হঠাৎই আরামবাগ মহকুমা জুড়ে স্তব্ধ হয়ে গেল যান চলাচল। পথে বেরিয়ে তীব্র যানজটে আটকে পড়লেন হাজার হাজার মানুষ। বুধবার সকাল থেকে অস্বাভাবিক এই সমস্যার মুখে পড়তে হলো তাঁদেরকে। আরামবাগ কামারপুকুর, আরামবাগ কতুলপুর, আরামবাগ চাপাডাঙ্গা এই তিনটি প্রধান রাস্তার দুদিকে যানবাহন দাঁড়িয়ে পড়ল। এর ফলে দূর দূরান্ত থেকে কাজে বেরিয়ে যাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলো। রাস্তায় জল ও খাবারের অভাবে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন। অনেকেই হেঁটে হেঁটে পৌঁছলেন গন্তব্যে, কিন্তু হঠাৎ কেন এই যানজট কেউ বলতে পারলেন না। এখন দেখুন সেই ছবি, আর শুনুন পথে বেরিয়ে সমস্যায় পড়া মানুষজন কি জানালেন। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। রাস্তা চলাচল খুবই দুর্ভাগ্যজনক এবং সংকটজনক। রাস্তা পারাপার হতে গেলে খুব সাবধানে পারাপার হতে হবে। প্রচন্ড লরির জাম, দুদিকে রাস্তা, আরামবাগ ঢোকা যাচ্ছে না এমন পরিস্থিতি। কখন থেকে দেখছেন আপনি? আমি আজকে ভোর 5টা থেকে দেখছি। আমি ভোর 5টার সময় যখন পূজায় বেরোই, মাঘী পূর্ণিমা পুজো করতে, তখন থেকে ভোরের লাইন ছিল। এখনো প্রচন্ড লাইন, বাজার থেকে আরম্ভ করে একবারে এধারে গোঘাট পর্যন্ত প্রায়। আপনি কোনখানে গিয়েছিলেন এখন? আমি এখন বাজারে ছিলাম, পুরাতন বাজারে, সবজি বাজারের কাছে। ওখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগলো? আমার ওখান থেকে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। সাইকেলে করে। সাইকেলে কি ঢোকা যাচ্ছে না? না, সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আমাকে পার হতে হচ্ছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বালিবেলা। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। ওই দাদা কেন জাম বলছে? এসব প্রশাসন ওদিকে কুতুলপুর পার করে 50 টাকা করে দাও, দিয়ে গাড়ি নিয়ে যাও। এবার কুতুলপুর ঢুকেছি বলছে জয়রামবাটি ঘুরে যাও। এসে কালকে 8টা থেকে রাত্রি হলো ফেসে আছি না খেয়েছে। আর কি হবে? কোথায় যাবেন আপনারা? আমি তো যাবো আপনার চাপাডাঙ্গা পার করে, কি জায়গাটা নাম, ওখানে যাবো। সিমেন্টের গাড়ি আমাদের। খাওয়া দাওয়া করেছেন? কিছু পাইনি, কি পাবো? একা মানুষ। পুলিশ কি বলছে এখানে? পুলিশ রাত হলেই পয়সা দাও, আর সকাল হলেই 90। এবার সারা রাতেই হচ্ছে, আর কি হবে? এছাড়া তো আর কিছু নেই। কি নাম দাদা আপনার? আমার নাম রামু। আর কি বলবো বলুন। হ্যাঁ, আমি ওই আপনার চাপাডাঙ্গা মোড়ের প্রায় 4 কিলোমিটার আগে থেকে দেখলাম ব্যারিকেড করা আছে, ওপারে পুরো ফাঁকা। তো পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনার এই সিঙ্গেল রোডে, আপ ডাউন রোডে আপনারা কেন আটকে দিয়েছেন, ওপারে তো পুরো জ্যাম হয়ে যাবে। তো আমাকে বললো যে মাধ্যমিক পরীক্ষার জন্য নো এন্ট্রি। তা যত আসছি এদিকে আরামবাগের দিকে যত ঢুকছি তত দেখি না জ্যাম, পুরো ফুল জ্যাম হয়ে আছে।
তো আমি আবার পুলিশকে আস্তে আস্তে আবার পুলিশকে পেলাম, জিজ্ঞাসা করলাম। ও তখন আমাকে বলছে তুমি যাও না, ফুল জ্যাম হয়ে আছে, আর এটা অর্ডার আছে বলে আটকে জি। আরে অর্ডার আছে বলে তুমি সিঙ্গেল রোডকে 2 ওয়ে রোডকে আটকে দেবে? এ তো লাখো লাখো গাড়ি আটকে আছে। মোটামুটি কটা থেকে আপনি জানে আছেন? আমি আছি 4টে থেকে, ভোর 4টে থেকে। ভোর 4টে থেকে এখন প্রায় 10টা বাজতে চললো। কোথেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। যাবেন কোথায়? যাবো আমি ওই আপনার ওই কামারপুকুর। আপনার নাম? মোহাম্মদ সাবিকুদ্দিন। এইটা তো আমি ঠিক এই জায়গাটা আমি ঠিক জানি না। আমি তো কলকাতা থেকে এসেছি, 8টা থেকে সমানে বসে রয়েছি এখানে। আরে খিদে পাচ্ছে, একটু জল পাচ্ছি না, খেতে পাচ্ছি না। আপনারা একটু দেখুন, রাস্তাটা ক্লিয়ার করুন। আরে আমার শরীর অসুস্থ, আমার শরীর টানচান করছে, এখানে তো যেতে পারছি না। কেন কিছু জানতে পেরেছেন? না না, আমি আর জানতে পারি না। একটু ব্যবস্থা করুন, তাড়াতাড়ি ক্লিয়ার করুন, আমরা একটু যেন যেতে পারি। আমরা নাজেহাল হয়ে যাচ্ছি এখানে। কারণে মানুষের তো ক্ষতি হচ্ছে। এটা তো আমাদের জানা নেই। আপনারা একটু ব্যবস্থা করুন যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয়। কোথায় যাবেন? আমি যাব কোটাপামা যাব। আপনার নাম? আমার নাম নমিতা দে। আমি জ্যাম্পে আটকেছিলাম 1.5 ঘন্টা। কোনখান থেকে আসছেন? আমি কামারপুকুর থেকে আসছিলাম। এখনো কি অবস্থায় আছেন? এখনো তো জাম্পে আছি, জাম্পে আমার লোক রয়ে গেছে, আমি আর দাঁড়িয়ে রয়েছি এখানে, লোক আসুক, এলে আবার যাব। কি কারণে যানজট বলতে? বলতে পারবো না কি কারণে হয়েছে, বলতে পারবো না। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ হসমত আলী। কোথায় বাড়ি? আমার বাড়ি আরামবাগ, বসন্তপুর। এই তো ভোর 3টে থেকে আটকে আছি জামে। কোথায় যাবেন? আমরা যাবো আরামবাগে। কোনখান থেকে আটকেছিলেন? ভোর 3টে থেকে? আমরা আটকেছিলাম কামারপুকুর থেকে আটকেছিলাম। কামারপুকুর থেকে এখন বাজে এতক্ষণ খাওয়া দাওয়া করেছেন কিছু? খাওয়া দাওয়া গাড়িতে কিছু রান্না করে খাওয়া দাওয়া করলাম। কি নাম? আমার নাম ফজরুদ্দিন মন্ডল। उदय नारायणपुर चपाटेंगा। জ্যাম্পে কটা থেকে আটকেছেন? জ্যাম্পে जाम में 12 बजे रात से। खाना पीना है? खाना पीना कुछ नहीं है, ऐसे सब भूखा मर रहा है। पानी नहीं पड़ा, कहाँ मिलेगा? जाम में क्या मिलेगा हमको खाने का? 12 बजे रात से जाम में है। गाड़ी में क्या है? गाड़ी में सीमेंट है। कहाँ घर के कहाँ है आपका? बिहार है, बिहार जम्मू जिला। क्या नाम है? मेरा नाम ठकुरी यादव। এসে দেখছি লরির দুটো লাইন হয়েছে, গাড়ির সব এক সাইডে লাইন হয়ে রয়েছে, কিন্তু গাড়ি কোনো পাস করতে পারছে না। গাড়ি মানে কি মানে 2 চাকাও পাস করতে পারছে না, এত প্রবলেম হয়ে রয়েছে। আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এখানে, আরামবাগ থেকে এসেছি, 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি। কোনো রকমভাবে কিছুই যাওয়া যাচ্ছে না, গাড়ি এগোচ্ছে না, সব বন্ধ করে দিয়েছে গাড়ি। সবাই হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে, সবাই কিছুই বুঝতে পারছি না কী জন্য, কে কি বলছে। কাউকে পুলিশ নেই, সিভিক পুলিশ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই, কাউকে আমি বুঝতে পারছি না কী জন্য জ্যামটা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। এই যে সময়টা তো অফিস টাইম, অফিস টাইম, স্কুল টাইম তো অবশ্যই একদম। কিন্তু ওই আমি একটা ভলেন্টিয়ারও দেখতে পাইনি, এখন 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আমি এই জায়গাতেই। একটা ভলেন্টিয়ারও নেই, পুলিশও নেই, কেউ কোথাও নেই। কি হয়েছে সেটা? হ্যাঁ, কতটা সমস্যায় আছেন? সমস্যা মানে যাবো কি করে সেটাই তো ভাবছি। ব্যাকেও তো যেতে পারছি না, যে ব্যাকে আমি পৌঁছাবো সেটাও করতে পারছি না। আপনার নাম? আমার নাম সৌরভ দে। কোথায় যাবেন? আমি যাব তো অনেকটা দূরেই যাব, আমরা দীঘায় যাব ভেবেছি। গাড়ি নিয়ে বেরিয়েছি, পার্সোনাল গাড়ি আছে, দীঘায় যাবো, সবাই ফ্যামিলি আছে, কিন্তু কোনো রকমভাবেই যেতে পারছি না। তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, দেখুন তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্যাকেও যেতে পারছি না, যে ঘুরে সাইড দিয়ে যাবো সেটাও পজিশন নেই। এইটা পুরোটাই দাদা পুলিশের ব্যর্থতা। পুলিশ পুরোটাই গাফলতি করছে। পুলিশ এলেই এক্ষুনি সমস্ত কিছু রাস্তা ক্লিয়ার হয়ে যায়, কারণ পুলিশ কোনো কাজ করছে না। এক্ষুনি যে পুলিশ এলে এক হাতে টাকা নেবে, এক হাতে গাড়ি চালাবে, এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার কালচার। ঠিক আছে, কোনো কিছু না, এগুলো প্ল্যান মাফিক ইচ্ছাকৃতভাবে এগুলো গার্ড করে দেওয়া হচ্ছে, রাস্তা জাম করে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা রানিং চলছে, কী ডিসিপ্লিনে আমি কি মাথায় ঢুকছে না। হ্যাঁ, আপনার নাম? সুকুমার ধারা বলে। আরে এটা তো বলছে মাধ্যমিক পরীক্ষার জন্য নাকি জ্যাম, কিন্তু আজ থেকে তো শনিবার পর্যন্ত কোনো মাধ্যমিক পরীক্ষাই নেই। তাহলে সরকার আছেন যে ওনারা, তাহলে দেখছেন কি এই অবস্থায়? আমার আজকে ডেট, আমি যদি অপারেশনটা করাতে পারি তাহলে আমি কি করে বেঁচে থাকবো এই অবস্থাতে? তাহলে তো সাধারণ মানুষ হয়রানির শিকার। এই তো এই জন্যেই তো আজকে এই পরিস্থিতি আমাদের। আমরা এই জায়গায় তো দাঁড়িয়ে আছি এই জন্যই আজকে এই পরিস্থিতি আমাদের। কতটা সমস্যায়
স্যার সমস্যা মানে বুঝতে পারছেন তো স্যার, এইটার জন্য একবারে মানে আমি বিরাটই সমস্যা, আমি এক পা হাঁটতে পারছি না। তাহলে একবার অপারেশন হয়েছে, আবার ডেট দিয়েছে। এটা সরকারের ব্যর্থতার জন্য হচ্ছে। আপনার নাম? আমার নাম নির্মলেন্দু মাল, তাতারপুর। এখান থেকে আপনার হচ্ছে 25 কিলোমিটার দূরে। ঠিক আছে। রাস্তা জাম হয়ে গেছে, সব কি জন্য হয়েছে বুঝতে পারছি না। হেঁটে হেঁটে যাচ্ছি, পরিস্থিতি স্কুল কামারপুর থেকে আসছি, স্কুল যাব, কিসে যাব, পরিষেবা এতই জঘন্য যাচ্ছে এবং পুলিশ কিছু দেখতে পাচ্ছি না, পরিষ্কার হচ্ছে না রাস্তা, কি অবস্থা কিছু বোঝাও যাচ্ছে না যে কি জন্য এটা ঘটেছে, আমরা জানতে পারছি না। পথচারী তো আমরা কিছু বুঝতে পারছি না, বাসে ছিলাম আমরা হচ্ছে ওই বালির আগে থেকে হাঁটছি। কোথায় যাবেন? যাবো মুতরাং হাই স্কুলে, আমি একজন মুতরাং হাই স্কুলের শিক্ষক। আপনার নাম? আমার নাম সোমনাথ মল্লিক, কামারপুকুরের বাড়ি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।